আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। এখানে দেখতেই পাচ্ছেন কিছু কাঁঠালের বিচি রাখা আছে। এই কাঁঠালের বিচি এমন কেউ নাই যে পছন্দ করে না, কিন্তু ছিলার ঝামেলায় আসলে খাওয়া হয় না। ভিতরে লাল ছিলকাটা ছিলতে এতটাই কষ্টদায়ক, তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঝটপট কাঁঠালের বিচির লাল ছিলকাটা পরিষ্কার করা যায়। এখানে কাঁঠালের বিচিগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু ময়লা হয়ে গেছে। আজকের বিচিগুলো আমি এই বাটনাতে পরিষ্কার করে দেখাবো। সবাই তো এই বাটনাতে ভর্তা বানিয়ে খায়, কিন্তু আজকে আমি এই কাঁঠালের বিচিগুলো খুবই ঝটপট পরিষ্কার করে ফেলবো। এই বাটনার মধ্যে কাঁঠালের বিচি পরিষ্কার করাটা যে এতটা সহজ, এটা কিন্তু আমারও জানা ছিল না। আমিও এই কাঁঠালের লাল ছিলকাটা ছিলার ঝামেলায় পড়েছিলাম। তখন আমি এই বাটনার সাহায্যে কাঁঠালের বিচিগুলো 2 মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলেছিলাম। তাই ভাবলাম আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করে ফেলি। দেখতেই পাচ্ছেন সবগুলো বিচি কিন্তু আমি বাটনার মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছু পানি দিয়ে দিচ্ছি। বাটনার মধ্যে যখনই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করবেন, কখনই শুকনো পরিষ্কার করবেন না। ঠিক এইভাবে পানির সাথে আলতো হাতে একটু ভালো করে কচলে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। হাতটাকে বিচির সাথে এমনভাবে ঘোরাতে হবে যেন বিচিগুলো চারোদিকেই ঘুরে। ভিডিওটা একটু লক্ষ্য করুন কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে করছি। আমি আরেকটু তাড়াহুড়ার জন্য কিন্তু 2 হাত ইউজ করছি। 2 হাতে আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি বাটনার মধ্যে পরিষ্কার করছি, আমি কিন্তু বেশ কয়েকবার এখানে পানি ইউজ করেছি। পানিটা বারবারই শেষ হয়ে যাচ্ছিল, আমি বারবার পানি দিচ্ছিলাম আর এভাবেই 2 হাতে কচলে ঘষে নিচ্ছিলাম। দেখেন ঘষতে ঘষতে বিচিগুলো বোঝাই যাচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেছে। এই বিচিগুলো পরিষ্কার করতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিটের মতো। এর চেয়ে বেশি আর আমার সময় লাগেনি। বিচিগুলো কিন্তু আমি আগে থেকেই 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে আমার সময়টাও আরও বেশি কম লেগেছে ঘষার সময়। আর বাটনা তো আপনারা নিজেরাও জানেন কতটা ধারালো থাকে, তাই অবশ্যই খুবই সাবধানে করে নেবেন। এখন আমি কলের নিচে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কাঁঠালের বিচিগুলো কতটা পরিষ্কার হয়েছে। একটা কথা কিন্তু আমি বারবারই বলছি, বিচিগুলো এমনভাবে আলতো হাতে ঘষে নিতে হবে যেন বিচিগুলো হাতের নিচে চারোদিকেই ঘুরে, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। কাঁঠালের বিচি আসলে আমাদের সকলেরই পছন্দ। যে কোনো রেসিপিতে দিলে অসাধারণ লাগে খেতে, বিশেষ করে শুটকিতে। শুটকি দিয়ে যদি ভুনা করা হয়, যে কোনো শুটকি দিয়ে, চেপা শুটকি বলেন, লইটে শুটকি বলেন, ছুরি শুটকি বলেন, যে শুটকি দিয়েই করেন না কেন, আর শুটকি ছাড়াও কিন্তু যে কোনো রেসিপিতে কাঁঠালের বিচি অ্যাড করা যায়। কাঁঠালের বিচিটা খেতেটা এতটাই অসাধারণ লাগে। এমন বাটনা মোটামুটি সবার ঘরেই আছে। চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য কিভাবে কাঁঠালের বিচির লাল ছিলকাটা ঝটপট পরিষ্কার করে ফেলা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।